তো যাবে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত সেই জায়গায় রহমত আর বরকত বর্ষিত করে। তাহলে এবার তাকবীর আসতে হবে না জোরে হবে? অনেকে মনে করতেছে যে এত বোকার দল গেছে মাহফিলে আমরা চালাক, এখনো যাই নাই, কারণ প্রধান বক্তার পর আরেকটা বক্তা আছে, তার নাম কি? তবারকালী। কথা কোন ঠিক কিনা? যখন হই উঠপিলে ফেলে দে দৌড়, কথা কয় না? এরকম লোক আছে না নাই? অনেকে চিন্তা করতেছে দেখি চা খাচ্ছি বিড়ি খাচ্ছি বক্তার কণ্ঠ হলে বসবো, না হলে বসে লাভ কি, ওই তবরকের টাইমেই বসবো। এরকম লোক আছে না নাই? আবার অনেকের বাড়িতে বিয়ে আসছে, ওরা নিয়ত করছে গল্প করব আর জাল্লার ফাঁক দিয়ে ওয়াজ শুনবো। এরকম দলের লোক আছে না নাই? এখন আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো এই মুহূর্তে আল্লাহ পাক তার রহমতি বরকতি ক্যামেরার দ্বারা ছবি তুলে নেয়, কারা কারা ইসলামী জালসায় বসেছে? আমার বিশ্বাস আল্লাহর ক্যামেরার এত ফোকাস নয়, এত সুন্দর একটা জান্নাতের বাগান ফেলে বাইরে ঘোরাফেরা করবে রাস্তা দিয়া, মেলার মধ্যে চা খাবে বিড়ি খাবে জাল্লার ফাঁক দিয়ে ওয়াজ শুনবে। বলেন তো তাদের ছবি কি উঠবে? এই কথা বলেন উঠবে? এই জন্য আমি চাই আপনারা যে কয়জন আছেন এইবার মর্দে মুজাহিদের মতো এমন জোরে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিবেন, সাইডে যদি কোনো রামপন্থী বামপন্থী উই পোকা সার পোকা থাকে ওদের কলিজার ভিতর যেন ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। সবাই যেন কোরআনের আকর্ষণে এই সামিয়ানার নিচে বসে আল্লাহর কোরআন শুনতে পারে। এমন জোরে আল্লাহু আকবারের তাকবীর দিতে কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। অনেকে নেতার নাম করতে ভয় পাচ্ছে, ভাই কোন নেতার নাম কয় কি বেন হয়, নাম বেন কাটাই যায়। আসলে আপনার আমার নেতা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ওই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? তাহলে আদর্শ যদি মানতে হয়, নেতা যদি মানতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বললেন বিশ্বনবী। আমার নেতা তোমার নেতা, আলেম ওলামা যেখানে, শয়তান যেখানে, ভালো কাজ যেখানে, সুদ ঘুষ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, দুর্নীতি যেখানে, নারে তাকবীর। রাগ করলেন নাকি? এখন কি কথা বলা যাবে তো ইনশাল্লাহ? আমার ভাইরা, আমি এখন অনুরোধ করবো যারা বাহিরে আছেন, দেখলাম অনেক মানুষ, এত সুন্দর একটা প্যান্ডেল, বাহিরে অনেক লোক আছেন, আসেন আমরা সবাই ইনশাল্লাহ কোরআনের মহাব্বত ভালোবাসা নিয়ে আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে বসে যাই। আল্লাহ পাক যেন এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেয়। সবাই বলেন আমিন। আমার ভাইরা আসেন, আমি সরাসরি আলোচনার দিকে যাব। আমি শুরুতে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো আমরা কিসের মাহফিল শোনার জন্য আসছি? আরো জোরে বলেন। বলেন তো যে কোরআনের মাহফিল শোনার জন্য আসছি, এই কোরআনকে আল্লাহ মানুষের উপর নাজিল করছে না গরুর উপর নাজিল করছে? আল্লাহ পাক বলেন ওয়াহাদা বায়ানুল লিন্নাস, এই কোরআন আমি আল্লাহ মানুষের উপর নাজিল করেছি, আর এই কোরআনটাই হলো মানুষের জন্য ওয়াজ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা যেখানে কোরআনের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য আসছি, আমাদের উদ্দেশ্য কোনো বক্তা যদি ভালো হয় শুনবো, শ্রোতা যদি বেশি হয় বসবো, এটা কি আমাদের উদ্দেশ্য না আল্লাহর সন্তুষ্টি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন।
আল্লাহ পাক বলেন, নবী গো আপনি জানাইয়া দেন, নিশ্চয় তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু দুনিয়ার কারো জন্য যেন না হয়, একমাত্র শুধুমাত্র বলেন তো হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্যই যদি আমার নামাজ হয়, আল্লাহর জন্যই যদি আমার কুরবানি হয়, ও মুসলমান, এই কুরবানি শুধু গরু কুরবানি নয়, এই যে আমরা আরামের ঘুমকে হারাম করে কোরআন শোনার জন্য এই সামিয়ানার নিচে বসে গেছি, সময় ব্যয় করতেছি, বলেন তো এই জন্য আমার আল্লাহর কাছে কোনো পুরস্কার আছে না নাই? আল্লাহ পাক বলে, বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু, তোমার জান, তোমার মাল সব যদি আমি আল্লাহর জন্যই হয়, তাহলে আমি আল্লাহ তোমাদের কি পুরস্কার দেব জানো? এই কথাটাও আমার আল্লাহ সূরা তাওবার ভিতর ওয়াজ করেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলে, বান্দা তোমার হায়াত, তোমার মৃত্যু, তোমার সব যদি আমি আল্লাহর জন্যই হয়, তাহলে আমি আল্লাহ তোমাদের কি পুরস্কার দেব জানো? সব কিছুর বিনিময়ে তোমরা আমি আল্লাহকে সন্তুষ্ট করবে। আর আমি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সব চাইতে বড় নিয়ামত, আল্লাহ পাক বললেন সেই নিয়ামত হলো জান্নাত। সেই জান্নাত নামক নিয়ামত দিয়া আমি আল্লাহ তোমাদের ধন্য করব। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই বলে, যদি আমরা জান্নাতে যাই তাহলে এরকম কোরআনের মাহফিলে আসার, বসার, শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা যার তার সাথে বন্ধুত্ব করবে না, যার তার সাথে তোমরা সম্পর্ক করবে না। এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন। কয়জন? আরো জোরে কম। কারণ আমাদের দেশেও একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে। বলেন তো কথাটা কি ঠিক না ভুল? কথাটা ঠিক। আপনি যতই ভালো হন, যদি আপনার সম্পর্ক কোনো খারাপ লোকের সাথে থাকে, তাহলে লোকে কি আপনাকে ভালো বলবে? বলবে এ ওই দলেরই লোক। কথা কোন ঠিক কিনা? তার মানে দুনিয়াতে যার তার সাথে সম্পর্ক রাখা যাবে, বন্ধুত্ব করা যাবে না। কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে দুনিয়াতে সম্পর্ক করব, সেই কথাটাই আমার আল্লাহ আমার আলোচ্য আয়াত সূরা মাইদার ৫৫ নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেন। চিৎকার মেরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে সম্পর্ক করবে, এই কথাটাই আমার আল্লাহ আমার আলোচ্য আয়াতের ভেতর ওয়াজ করেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন। এক নাম্বার হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের এক নাম্বার বন্ধু হব আমি আল্লাহ। বলেন তো আপনার আমার বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, কোনো ভয় আছে? টেনশন আছে? আল্লাহ পাক বলেন, ওয়া রাসূলু, তোমাদের দুই নাম্বার বন্ধু হবে রসুল।
আর 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা আমানু, পৃথিবীর সবাই নয়, যারা ঈমানদার তারাই হবে তোমাদের বন্ধু। চিৎকার মেরে বলুন মারহাবা। তাহলে বলেন তো বন্ধু কয়জন? 1 নাম্বার, 2 নাম্বার।